বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে অধ্যায় 4 যে জটিল সংখ্যাটা আছে, কাল্পনিক সংখ্যা এখানকার, তো এই অধ্যায় 4-এর উপর লেকচার 1-এ আমি একটা ভিডিও বানাইছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়ে। তো লেকচার 1-এ আমি যে প্রসেসে ভিডিওগুলো দেখাইছিলাম, আজকে লেকচার 2 এই অধ্যায় 4 এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় কভার হয়ে যাবে। এই ভিডিওটা করলে ইনশাল্লাহ অধ্যায় 4 সম্পর্কে কারো কোনো আর প্রবলেম থাকবে না। তো এই অধ্যায় 4 আজকে আমি আবার প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখাবো, বেসিক টু সেই ভিভিআই ম্যাথগুলো দেখাবো, তবে অত্যন্ত সহজ এবং শর্টকাট নিয়মে দেখাবো। এর আগের ভিডিওটা আমি ডিটেলসে দেখাইছিলাম একটু বড় নিয়মে, ওই ভিডিওটা চাইলেও তোমরা করতে পারবা। ওই ভিডিওর লিঙ্ক আমি উপরের আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর এই ভিডিও দেখলেও তোমরা করতে পারবা অধ্যায় 4। তো এই ম্যাথটা কী ধরনের, এটা হচ্ছে পলিটেকনিক সিরিজ অর্থাৎ কারিগরি বোর্ড যারা আছো তারা, আবার ইন্টারে এইচএসসির উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এই ম্যাথটা তোমরা পাবা, এই জটিল সংখ্যার এই চ্যাপ্টারটা। তো আসা শর্টকাট নিয়ম আমরা শিখে ফেলি। তো আমি খুব দ্রুত করব। তো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, সাপোজ একটু ধরলাম। এখান থেকে দুটা সূত্র বার হয়, দেখো এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এই যে 1টা এই পাশে চলে গেল -1, আবার অতএব এক্স ইজিক্যাল টু কি দিতে পারি, -√1 দিতে পারি কি পারি না বলো? ঠিক আসো, এখানে আমাদের কিছু কিছু সূত্র মনে রাখা লাগবে। আই এর মান আই ইজিক্যাল টু √1, আবার 2 নম্বর আরেকটা আছে আই স্কোয়ার ইজিক্যাল টু 1 -1, আবার 3 নম্বর আরেকটা আছে হচ্ছে আই কিউব। এই আই কিউবটা এখন বের করবা কী করে দেখো, এই আই কিউব বাই করার জন্য আই স্কোয়ার দিয়ে দিবা ইন্টু আই দিয়ে দিবা, তাহলে আই স্কোয়ার, আইয়ের উপর কিছু না 1 আছে, আমরা জানি গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 2 যোগ 1, তাহলে আই কিউব পাচ্ছি কি পাচ্ছি না বলো? ঠিক এখানে তাহলে এখন আই স্কোয়ারের মান কত পাইছে, এই যে -1 ইন্টু এই যে আই, তাহলে কত হচ্ছে -আই। ঠিক বুঝতে পারলা? তাহলে এবার i4 বার করতে পারবো কিনা, i4 ইজিক্যাল টু, তাহলে কত হবে, i4 সমান সমান হবে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে -1 ইন্টু -1 ইজিক্যাল টু হবে +1। ঠিক আমরা এইভাবেই করব। তো আমাদের সূত্র মেন হচ্ছে এই দুটা সূত্র মেন, এই দুটা মনে রাখলে তোমরা বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ করতে পারবা। তো এখন আসো আরেকটা সবচেয়ে বড় আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে দেখায় i10। এই i10 থাকলে কি করবে দেখো, কি করে ভাঙা যাবে। i10 থাকলে এখানে 10, যেটার উপর দেশ আসে এটা হচ্ছে ভাগ করে, যেটা ভাগ শেষটা থাকবে সেটাই আমরা মাথার উপর লিখবো। যেমন হচ্ছে 10কে যদি ভাগ দাও, প্রথমে কতটা যাবে, এই সাপোজ 5 দিয়ে দিই, 5 2 10, তাহলে 0, এই যে 2, তাহলে আইয়ের উপর স্কোয়ার দিয়ে দাও, তাহলে আই স্কোয়ারের মান কত হচ্ছে -1। ডাইরেক্ট এরকম করলেও হয়ে যাবে তোমাদের, বুঝছো? যেটা ভাগফলটা পাবো এটাই, i10-এর মান কত -1। এভাবেও তোমাদের ক্যালকুলেশন চাইলে করতে পারবো। অথবা আরেকটা দেখাই, যেমন এইখানে দেখাই i300 কত দিব, 302 দিলাম, দেখো 302। এখন এটা বার করবে কী করে, তাহলে এখানে আসে 302কে আগে ভাগ করো, 302কে ভাগ করো, এই ভাবো 4 দ্বারা ভাগ করলাম আমি 4, তাহলে 302কে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে প্রথমে 7, 4 7টা কত হচ্ছে 28 হচ্ছে, এই 28 এখানে বিয়োগ করো, তাহলে এখানে 22 আসবে, তাহলে আবার কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 4 5 20, তাহলে 2 থাকলো। এটা 2টা কি আমাদের ভাগ শেষ না, এই ভাগ শেষটাই এখানে বুঝবে। দেখো তাহলে তাহলে কত হবে, ভাগ শেষ এখানে আমরা পাচ্ছি 2, তাহলে এখানে হবে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ইজিক্যাল টু মান কত হচ্ছে, এই যে -1, তাহলে i302 এর মান -1, এভাবে করতে পারবো। তো আমরা কি এই যে i4 যেভাবে মিলাইছি, এই 302 এভাবে ভাঙা সম্ভব। ঠিক আমাদের যেটা আসবে এটা ভাগ করব, ভাগ করে যেটা পাবো সেটা ভাগশেষ যেটা থাকবে সেটা মাথার উপর বসাই দিলেই যা মান আসবে তাই অ্যান্সার। এইভাবে তোমরা আই অফ পাওয়ার নির্ণয় করতে পারবা। তো আরেকটা লাস্ট আমি দেখাও, এটা করো দেখি তোমরা, i15, এটা পারো কি না দেখো দেখি। i15 এখন কত দিবা, 15কে আগে ভাগ দাও, 15 কততে ভাগ দেবে, 15কে প্রথমে, এখন আসো তোমরা কততে ভাগ দিবা, এখানে দেখো আই স্কোয়ার 2 দিয়ে দিবা না, 3 দিয়ে দিবা না, 4 দিয়ে দিব। 4 পর্যন্ত তো আমরা মান জানি নাকি, 4 পর্যন্ত মান কত এটা সহজে বের করে যাচ্ছে, তার 4 থেকে আমরা শুরু করব, 4 থেকে বড় সংখ্যাতে ভাগ দেবো, তো 4 দিয়ে দিই, 4 দিই, তাহলে 4 1 4, 4 2 3, 4 12, 3, বা অথবা 4 2 8 দাও আগে,
8 দিয়ে দিলে এখানে থাকছে 7 অবশিষ্ট, আর নিচে আবার 4 দিয়ে দেওয়া যাবে। 4 1 4, 4 আর 7 ভাগ করলে হচ্ছে 3। এই যে 3 ভাগ শেষ না, তাহলে i3 মান কত হচ্ছে -i। ঠিক আমরা এইভাবেও করতে পারি। কি বুঝতে পারলা? এখন আসে তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিল, যদি বলো i4n + 3 এর মান কত, তখন তোমাদের অ্যান্সারটা হবে এখানে i, এই যে লাস্টে যেটা থাকবে এটাই ভাগশেষ, তার মানে i3 মান কত -i, এটাই অ্যান্সার। কি বুঝতে পারছো? তো এই টাইপের ম্যাথটা শেষ। এটাই আমি গতর দিনও দেখাইছিলাম একটু বড় নিয়মে, আর আমি শর্টকাট নিয়মে শেখানো। এখন আসো বর্গমূল নির্ণয় করতে বলবে এই অধ্যায়ে। তো বর্গমূলের ম্যাথগুলা আর একটা শর্টকাট টেকনিক আছে। সাপোজ ধরো আমি এখানে দিচ্ছি -7 প্লাস দিয়ে দিলাম 24i, এটার বর্গমূল, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা 24i মানে কাল্পনিক সংখ্যা। এটা যখন বর্গমূল নির্ণয় করতে বলবে তখন তোমরা কিভাবে করবে, এখানে দুটা কন্ডিশন আছে। কন্ডিশনটা মনে রাখো, দেখো i এর সঙ্গে, এই যে i আছে না 24i, এর সঙ্গে i এর সঙ্গে যেটা থাকবে i এর সঙ্গে যেটা থাকবে তাকে কি করব, 2 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়েছে, এখানে 24i আছে না, দেখো দেখি, এই 24 ভাগ 2, 24 ভাগ 2 দিলে কত হচ্ছে, 12 দুগুণে 24, এই যে 12 আলো। এবার 2 নম্বর পয়েন্টে আসো। তারপরে যেটা ভাগফল পাবো, তারপরে ভাগফল যেটা পাবো সেটা আবার ভাঙবো, ভাগফল কত পেয়েছি আমরা, 12 না, এই যে 12 ভাঙলে কত হবে, 3 × 4, 3 4 কত হচ্ছে, 12 হচ্ছে না, 3 4 12, যে 3 4 12 হলো। এখন যা হবে তার বর্গ করব, মানে এখন 3 আর 4 পেলাম ভাগশেষ, তাহলে 3 স্কোয়ার × 4 স্কোয়ার, তাহলে কত হচ্ছে, 3 3 9 আর ইন্টু 4-এর উপর স্কোয়ার দিলে 16। এটা হলো, এখন যোগ করে মিলাতে হবে, যোগ অথবা বিয়োগ মানে কি, এই যোগ অথবা বিয়োগ মানে এখানে আছে -7 + 24i, তাহলে -7, এখানে 9 আর 16, এখন যদি আমি করি, এই 16 - 9 করি তাহলে আসছে 7, আর তাহলে যদি করি 9 - 16 করি, এই 9 - 16 করলে -7, এই যে -7 আছে না, -7, তাহলে মিলে গেছে। এটা হবে না, কারণ এখানে মাইনাস নাই। কি বুঝতে পারছো? এইটুকু হচ্ছে শর্টকাট টেকনিক, মানে শর্টকাট টেকনিক। এইটা তোমরা মনে রাখলে এটা সহজেই ভাঙতে পারবা। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে 9 - 16 = -7, এই যে -7 মিলে গেছে। ঠিক এইভাবে করা লাগবে বর্গমূল। এখন আসো চলো, জাস্ট এটা আমি তোমাকে বুঝালাম, এখন আমি মূল ম্যাথে যাচ্ছি, আরও বুঝতে পারবা। উদাহরণ 2-এর ক নম্বর একটা ম্যাথ, -7 + 24i এর বর্গমূলটা নির্ণয় করতে বলেছে। তো চলো এখন এটা কি করব, বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে বর্গমূল মানে রুট হবে, আমরা সবাই জানি। তাহলে -7 + 24i রুট দিয়ে দিলাম। এখন রুট দেওয়ার পর এখন এই জায়গাটা আমাদের এমনভাবে ক্যালকুলেশন করে ভাঙা লাগবে যেটা এখানে মিলে যায়। তো কি করবো, আমরা প্রথমে আয়ের সঙ্গে যেটা আসবে সেটাকে 2 দ্বারা ভাগ দিব। তাহলে 2 দ্বারা ভাগ দিয়ে আসলো 12কে ভাঙা লাগবে, তাহলে 3 × 4, আর পুরো আবার স্কোয়ার করা লাগবে, তার মানে হবে 9 × 16, তাহলে মানে হবে 16 আসছে না, তাহলে 9 কত হবে, 9 - যদি 16 করি তাহলে -7 পাবো। তাহলে আমাদের এইটুকুলে কাজ হবে, তাহলে 9 - 16 এইটালে আমাদের কাজ হবে। তো এখানে এমনভাবে মিলাবো যেটা এখানে একটা সূত্র চলে আসে। কিসের সূত্র? a+b² সূত্রটা আমাদের আনা লাগবে। তাহলে এখানে 9 আছে, প্রথমে 9, তাহলে আমি 9 দিয়ে দিলাম। এখন এখানে 24i, এটা প্লাস আছে না, এই যে প্লাস চিহ্ন আছে না, তো প্লাস দিয়ে দিলাম 24i, +24i, আর এখানে 16-র সঙ্গে মাইনাস আছে, এই -16 যেটা আছে ওটাই লিখে ফেললাম। এখন আসো কন্ডিশন দেখো, 9 + 24i
9 প্লাস 24i, এখন -16, এখানে আমি হচ্ছে +16 লিখতে পারি না, দেখো দেখি +16 যদি দিই আর এখানে দিয়ে দিলাম -1, তাহলে ধরো যে 16-র সঙ্গে -1 গুণ করলে কত হচ্ছে -16, তাহলে এটা আমি এই কন্ডিশনে লিখলাম। এখন আসো এইখানে আবার আমি একটু চেঞ্জ করে দিতে পারি, 9 প্লাস 24i প্লাস 16i স্কোয়ার, এই i স্কোয়ার দিতে পারি না, দেখো দেখি i স্কোয়ারের মান কত জানি আমরা -1, তাহলে এখানে তো আমাদের -1 আছে, আমাদের এখানে এই ম্যাটের এই একটাই যে আমাদের i স্কোয়ার যেভাবে হোক আনা লাগবে। এই যে i স্কোয়ার যখনই আমি নিয়ে চলে আসতে পারলাম, এখানে সূত্র হবে, দেখো কীভাবে সূত্র হচ্ছে, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে 4i, এর উপর যদি স্কোয়ার দিয়ে দাও, তাহলে এখানে তোমার কন্ডিশনটা দাঁড়াবে 3 প্লাস 4i হোল স্কোয়ার আর রুট ওভার। এটা যখনই আলো, এখন এখানে রুট উঠাই দাও, প্লাস মাইনাস কত হবে 3 প্লাস 4i, এই স্কোয়ার আর রুট কেটে গেল, এটাই তোমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা কি করে ম্যাথটা করলাম? ঠিক খুব সহজ। আর আমরা আগে ভাঙ্গে বিস্তৃতি করে কাল্পনিক সহগ সমীকৃত করে এই অ্যান্সারটা নিয়ে এসেছিলাম, কত শর্টকাটে হয়ে গেল। তো দেখছো কীভাবে করলাম, এখানে জাস্ট এই i স্কোয়ারটা মেলাতে হবে। তো চলো আমরা আরও একটা ম্যাথ করব, তাহলে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো আমি খ নম্বর একটা ম্যাথ আছে বইয়ের, এটাই করে দিই। তো -8 -6 রুট ওভার -1 এর বর্গমূল চাইছে। তো এখন আসো এখানে কন্ডিশন হলো, এখানে তো i নাই, আমাদের আগে i আনা লাগবে, তাহলে এখানে -8 আছে, -8 রেখে দাও, এখানে -6 আছে না, -6 রেখে দাও, রুট ওভার -1, রুট ওভার -1 এর মান হচ্ছে i, এখানে সাইড নোট দিয়ে দাও, i = রুট ওভার -1, এই রুট ওভার -1 এর পরিবর্তে আমরা i লিখে ফেললাম। এবার আগের মতোই সিস্টেম, কী করা লাগবে, রুট করা লাগবে, বর্গমূল মানে -8 -6i, -8 -6i, এই আগের মতো সিস্টেম, আয়ের সঙ্গে যেটা আইবে সেটাকে 2 দ্বারা ভাগ দিব, তাহলে কত আসলো 3, 3-এর উপর আমাদের স্কোয়ার করা লাগবে, তার মানে আসলো 9। এখন এখানে কিছু নাই মানে মনে মনে তুমি 1 ধরে নাও, তাহলে 1 ধরে নাও, তাহলে 9 থেকে 1 এমনভাবে করা লাগবে যাতে -8 হয়, তাহলে আমি এখানে যদি -9 প্লাস 8 করি, অ্যান্সার আসবে -8, তার মানে এইটুকুলে আমাদের কাজ করা লাগবে। কি বুঝতে পারছো? তো এইটুকুলে যখনই কাজ করব, এখানে তো আমি সামনে আগে -9 বসাতে পারবো না, তাহলে এখানে এমনভাবে একটা কাজ করা লাগবে, আমি যদি এখানে 1 নিই, দেখো 1 আর এখানে মাইনাস আছে না, -6i থেকে গেল, -6i আর এখানে দিয়ে দিলাম -9, তাহলে -9 আর +1 বিয়োগ করলে -8 মিলে গেল। তাহলে এখানে এখন সূত্র হয়ে যাবে, কিসের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র ফেলা লাগবে। তাহলে সূত্র ফেলি আর যাই ফেলি, আমাকে এখানে i স্কোয়ার আনা লাগবে। i স্কোয়ার আনার জন্য আমি এখানে 1 - 6i, এখানে যদি +9 দিই, দেখো +9 × -1 করি, তাহলে কত হচ্ছে, প্লাসে মাইনাসে -9 হয়ে যাচ্ছে। তাহলে এখন আবার i স্কোয়ার চলে এলো, 1 - 6i প্লাস 9i স্কোয়ার, এখানে সাইড নোট দিয়ে দাও, i স্কোয়ার = -1। তাহলে এখন দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাহলে এখন আমাদের কন্ডিশনটা আসবে এইভাবে যে 1 মানে a স্কোয়ার মাইনাস 2ab, এই দেখো 2ab, b এর মান মানে 3i, 2ab প্লাস b স্কোয়ার 3i হোল স্কোয়ার, তাহলে এখন সূত্র আসছে a - 3i হোল স্কোয়ার রুট ওভার, তাহলে এখন আসবে +-1 - 3i, এটাই অ্যান্সার। কি অঙ্ক কঠিন? যেভাবে হোক i স্কোয়ার = -1, এখানে আনতে পারলে সূত্র ফেলে দাও, তোমার ম্যাথ একবারে পানির মতো সহজ। এখন আসো এটাও বর্গমূল নির্ণয় করবো, কিন্তু এটা একটু ব্যতিক্রমধর্মী। এখন এটা ব্যতিক্রমধর্মী কেমন, এখানে আসো, আমি আর সূত্র কি জানি, আয়ের সঙ্গে যেটা থাকবে সেটাকে কয়টা দ্বারা ভাগ করব, বলো তো কত দ্বারা ভাগ করা লাগবে, 2 দ্বারা, কিন্তু 3 এখানে বিজোড়, 3কে 2 দ্বারা কি ভাগ সম্ভব? এটা অসম্ভব না। তার মানে এখানে একটা সিস্টেম শিখে রাখো, যদি ভাগ না যায় বা বিজোড় হয়, আমি এখানে লিখে দিই, ওখানে ভুলে গেছি,
ভাগ না গেলে আই এর সঙ্গে 2 কি করা লাগবে, গুণ করব। ওখানে ভাগ করছিলাম, এখানে 2 গুণ করব, তাহলে 3 আছে 3i, 3 ইন্টু 2, 3 দুগুণে কত হলো 6। এবার আগের সিস্টেম 6, এখানে 6i পাই যাবো, তাহলে 3i মানে 6i পাবো। এবার 6-এর সঙ্গে যা আসবে তাকে আবার ভাগ করা লাগবে, মানে 3, তার মানে এখানে আবার কিছু নয় মানে 1 ধরে নাও, 3-এর উপর বর্গ করলে 9, 9 ইন্টু 1, কি 9 ইন্টু 1 পেলাম না। এখন এখানে কত আছে, এই 9 ইন্টু 1 আছে। ঠিক, এখন এইখানেও একটা কারিসীমা করা লাগবে। এখানে তো আমি গুণ করছি, এখানেও গুণ করে দেখাতে হবে। এখানে তো আমার 3i আছে, এখানে 6 হলো, 6কে ভাগ করলে আবার 3 পাচ্ছি, কিন্তু এখানে আমার কারিসীমা করা লাগবে। দেখো কি করে করা লাগবে, 4 প্লাস 3i রুট দিয়ে দাও। এখন আসো এখানে যদি আমি হাফ লিই আগে, দেখো হাফ ইন্টু 2 নিয়ে নিই, তাহলে দেখো 4 প্লাস 3i, আমি এখানে বুঝাই হাফ ইন্টু 2, এখানে এই 2 কাটা যাচ্ছে, তার মানে এটাই থাকছে। কি থাকছে, কি থাকছে না বলো। এখানে আমি যেহেতু 2 দ্বারা আগে ভাগ করা গুণ করা লাগবে, তাছাড়া কিন্তু এটা আমার হচ্ছে না এখানে। ঠিক, 2 গুণ করলে তো এমনি এমনি হবে না, একটা তো যুক্তি দেখানো লাগবে। ঠিক, আমরা এই জন্য হাফ ইউজ করলাম, এই 2 কাটে গেলে আবার এটাই পাই যাচ্ছি। তো এখন আসো আমরা কাজ করি, হাফ ইন্টু 4 দুগুণে কত হচ্ছে, 4 দুগুণে 8 প্লাস 3 দুগুণে 6 মানে 6i রুট ওভার। এবার দেখো মিলে যাবে, 8 আছে না, তার মানে 9 মাইনাস 1 যদি করি তাহলে আমাদের 8 হচ্ছে, তাহলে আমাদের এটা কাজ করা লাগবে 9 মাইনাস 1। তাহলে এখন এখানে হাফ তোমাকে দেখানোর দরকার নেই, হাফ আছে, হাফ তুমি রেখে দাও, হাফ রেখে দিলাম আমি। এখন আসো 9 আছে, তার মানে 9 প্লাস 6i মাইনাস 1, আই স্কোয়ারের মান কত জানি -1, জানি তো কি না। তাহলে এখন আমাদের এখানে -1 আছে, এখন এখানে আমার হাফ দিয়ে দাও, হাফ 9 প্লাস 6i, এখানে -1-এর পরিবর্তে আমরা লিখলাম আই স্কোয়ার, কিন্তু এখানে প্লাস হবে না মাইনাস হবে, অবশ্যই প্লাস হবে, চিহ্ন কিছু নাই মানে প্লাস আছে। বাস এইটুকু যখনই হয়ে গেল, এখন এখানে আবার কি হবে বলো তো, বুঝতেই পারছো, সূত্র হবে হাফ ইন্টু 9 মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের এই স্কোয়ার আর এটা রুট কাটে গেল, তাহলে 1/√2 প্লাস মাইনাস এখানে হবে 3 প্লাস i, এটাই আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা কি করে হলো? তো না বুঝতে পারলে এই ভিডিওটা আরেকবার দেখে নাও। তো আসো এখন আরেকটা জিনিস শেখাই, আরেকটা সহজ টেকনিক দেখাই দিই, মানে অন্য একটা ম্যাথ দেখাই। সাপোজ ধরো 2i আছে, 2i এর বর্গমূল চাইছে, এর বর্গমূল বের করা লাগবে। তো এখন আবার কি করে করব, এই 2i কিছু নাই, তার মানে শুধু 2i আছে, রুট করে দাও আগে, রুট করে দাও। এখন আমাদের কন্ডিশন কি জানি, কন্ডিশন জানি যেটা থাকবে ওটাকে ভাগ করা লাগবে 2 দিয়ে, 2 দ্বারা ভাগ করলে 1, তার উপর আবার স্কোয়ার মানে 1 ইন্টু 1, তার মানে 1 প্লাস 1 করলে 2 হচ্ছে, তার মানে এই কন্ডিশনটা আমরা লিখতে পারবো। কি লিখতে পারবো না, ঠিক এখানে ওই কন্ডিশনই ফেলবো, a প্লাস এখানে 2 আছে না, 2i লিখে দাও প্লাস b। এখন আসো, কিন্তু এখানে এই কন্ডিশন ডাইরেক্ট এখানে আনা যাবে না। কেন আনা যাবে না, এখানে শুধু 2i আছে, কিছু নাই, তার মানে তোমাকে একটু সিস্টেম খারাপ লাগবে। এখানে যদি -1 করে দাও তাহলে 1 - 1 কত হবে, 0 হবে, ঠিক আছে না, তাহলে তো 2i থাকছে হিসাব অনুযায়ী, এটা কাটা যাচ্ছে। তাহলে এখন এখানে সিস্টেম আসবে 1 প্লাস 2i প্লাস i স্কোয়ার, ইজিক্যাল টু -1। তাহলে এখন সূত্র ফেল দাও, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কোয়ার। তাহলে এখন আইবে 1 প্লাস i হোল স্কোয়ার রুট ওভার, তাহলে এটা কাটে গেল, প্লাস মাইনাস কত হবে বলো,
1 প্লাস আই, এই যে অ্যান্সার। কি বুঝতে পারলা? যখন কোনো কিছু থাকবে না এইভাবে মাথা খাটাই বার করা লাগবে। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের অনুশীলনীর 3-এর 2 নম্বরে আছে। হ্যাঁ, হচ্ছে অনুশীলনী 3-এর 2। তোমার অনুশীলনী 4-এর 12 নম্বরের 1 নম্বর আছে। অনেকের বইয়ের সাথে নাও মিলতে পারে। আই এর ঘনমূল নির্ণয় করতে বলেছে। তো কিভাবে করবা দেখো। তো প্রথমে লিখবে মনে করি লিখে এটা সমান সমান এক্স ধরে দেবা। এক্স ইজ ইকাল টু ঘনমূল মানে কি বলো তো? এই যে ঠিক ছিলাম না, রুটের উপর কিউব হবে ঘনমূল, এটা ধরে নাও। এখন আসো ঘন করে নাও, এক্স কিউব ইজ ইকাল টু 3√i, যার উপর হোল কিউব দিয়ে দাও, ঘন করে। তাহলে কন্ডিশন দাঁড়াচ্ছে এক্স কিউব ইজ ইকাল টু আই। এখন এই আইটা প্লাস আছে না, এই পাশে নিয়ে চলে আসো, এক্স কিউব ইজ ইকাল টু মাইনাস আই ইকুয়ালস টু দিয়ে দাও 0। তাহলে এখন এখানে এক্স কিউব ইজ ইকাল টু প্লাস আই ইজ ইকাল টু -1 লিখতে পারি। তাহলে প্লাস আইয়ের সঙ্গে -1 গুণ করলে মাইনাস আই হয়। আর এখানে সূত্র ফেল দাও, আই স্কোয়ার ইজ ইকাল টু -1। তাহলে এক্স কিউব ইজ ইকাল টু কী হবে বলো তো? প্লাস আই ইন্টু আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার আর আই, তাহলে কত হচ্ছে? আই কিউব হচ্ছে না? তাহলে এক্স কিউব ইজ ইকাল টু প্লাস আই কিউব। এখানে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো বলে এখানে আমি এই কারিসীমাটা করলাম। তো এখন দেখো সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখানে 0 আছে, এই যে 0 বসাইল। বুঝতে পারলা? এখন আসো এখানে এক্স প্লাস আই একটু সাজাই লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, এই যে আই স্কোয়ারের মান কত জানি? -1 জানি না, -1 দিয়ে দাও ইকুয়ালস টু 0। আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। কি বুঝতে পারলা? এখানে আই স্কোয়ার যেখানে থাকবে -1 দিয়ে দিলাম, বাস শেষ হয়ে গেল। এখন আমাদের ওই ঠিক আগের মতো সিস্টেম হয়, এক্স প্লাস আই ইকুয়ালস টু 0, অতএব এক্স ইজ ইকাল টু মাইনাস আই। অথবা কিসের সূত্র হবে? দ্বিঘাত সমীকরণের, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই -1 ইকুয়ালস টু 0, অতএব বাদের দ্বিঘাত সমীকরণ এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ দিয়ে দাও 2a। এখন বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ারের মান মাইনাস আই, এই যে মাইনাস দিয়ে দাও, এখানে মাইনাস আছে, আর বি স্কোয়ারের মান এই যে মাইনাস আই, তারপরে প্লাস মাইনাস, আবার বি স্কোয়ারের মান হবে √-i হোল স্কোয়ার, আবার -4 ইন্টু এ এর মান হবে 1, সি এর মান হবে -1, আর 2 ইন্টু এর মান হবে 1। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে তোমার আইবে, এখানে আইবে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস মাইনাস, এখানে আইবে 1 - 4, নিচে থাকবে 2। তাহলে তোমার আইবে এখানে আই ইজ ইকাল টু প্লাস মাইনাস √3 আইবে, √3 ভাগ 2। এই যে হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অতএব এখানে নিয়ে নির্ণয়ে ঘনমূল কত লিখতে পারি? এক্স ইজ ইকাল টু মাইনাস আই, আবার এখানে যেটা আই ইজ ইকাল টু প্লাস √3 ভাগ 2, আবার আই ইজ ইকাল টু মাইনাস √3 ভাগ 2 অ্যান্সার। কি বুঝতে পারলা কীভাবে করলাম? এখন আসো আরেকটা দেখবো, এটা 2 নম্বর, মাইনাস আই এর ঘনমূল। ওখানে বলেছে শুধু আই এর ঘনমূল, এখানে মাইনাস আই এর ঘনমূল। আবার ওই একই সিস্টেম। মনে করি কি এক্স ইজ ইকাল টু √3 মাইনাস আই। এখন কি করা লাগবে? ঘন করা লাগবে। এক্স কিউব ইজ ইকাল টু মাইনাস আই হবে, ঘন করে দিলাম, সংক্ষেপে করলাম, আমি ওই লাইনটা দেখালাম এখানে। তাহলে এক্স কিউব, এখন এটা এই পাশে চলে আসো,
এক্স কিউব ইজ ইকাল টু প্লাস আই ইকুয়ালস টু 0। এখন এখানে আইয়ের উপর কিউব আনা লাগবে, তো আমি আই তো 1 থাকলে তো কাম হয়ে যেত, কিন্তু এখানে আইয়ের উপর কিউব তো ডাইরেক্ট দিতে পারি না, একটা কারণ দেখানো লাগবে। ঠিক কারণ দেখানোর জন্য এখানে এক্স কিউব এখানে যদি আমি মাইনাস আই করি আর এখানে -1 করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আই হয়ে যাচ্ছে, কি বুঝতে পারছো না, যে ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি লিখবো, সূত্র কেটে হবে, আচ্ছা সূত্র পড়ে, তাহলে এক্স কিউব ইজ ইকাল টু মাইনাস আই ইন্টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ইজ ইকাল টু -1, এই কন্ডিশনটা এখানে খাটে গেল, ইকুয়ালস টু 0, তাহলে হবে এক্স কিউব ইজ ইকাল টু মাইনাস আই কিউব ইকুয়ালস টু 0। এখন কিউবের সূত্রটা ফেল দাও, এক্স মাইনাস আই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স আই প্লাস আই স্কোয়ার ইকুয়ালস টু 0, অতএব এক্স মাইনাস আই এক্স স্কোয়ার প্লাস এক্স আই -1, এই যে আই স্কোয়ারের মান -1 বসাই দাও, বা শেষ 0। এখন ওই আগের মতো সিস্টেম হয় এক্স মাইনাস আই ইকুয়ালস টু 0, অতএব এক্স ইজ ইকাল টু প্লাস আই, অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স আই -1 ইকুয়ালস টু 0, বা দে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a, মাইনাস এই যে মাইনাস থাকলো, এক্স এর মান আই, বি এর মান আই, প্লাস রুট ওভার আই স্কোয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে -1 ভাগ 2 ইন্টু 1। তাহলে আসলে তোমার টোটাল ক্যালকুলেশন করে আসবে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার আসবে হচ্ছে এখানে আই 1 মাইনাস তার আই স্কোয়ারের মান কত জানি আমরা, আই স্কোয়ারের মান কত জানি বলো তো, আই স্কোয়ারের মান -1 জানি না, ঠিক এই -1, 4 1 4 -4 -4 +4 হবে, এখানে +4 ভাগ 2, তাহলে এখানে আইবে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 3 ভাগ 2, এটাই হয়ে গেল অ্যান্সার। এখন নির্ণয় ঘনমূল এক্স ইজ ইকাল টু আই, আবার এখানে হবে মাইনাস আই প্লাস √3 ভাগ 2, আবার আরেকটা হবে মাইনাস আই মাইনাস √3 ভাগ 2, অ্যান্সার। কি বুঝতে পারলা কীভাবে করলাম? তো আমরা এখন একটা এরকম লাস্ট টাইপের একটা ম্যাথ করে চলে যাব, এটাই লাস্ট ব্যতিক্রম, তাছাড়া সব একই, যেগুলো শিখালাম সেগুলো একই। আই এবং মাইনাস আই এর বর্গমূল বের করতে বলেছে, তাহলে এখন আমি প্রথমে আই করব, আই এর বর্গমূল √ দিয়ে দিলাম। তো এখন কন্ডিশন হলো, আমরা তো জানি একটা সূত্র আছে কি, যেটা থাকবে আয়ের সঙ্গে 2 দ্বারা ভাগ করা লাগবে, কিন্তু এখানে আয়ের সঙ্গে 2 তো ভাগ হবে না, আগে 2i করা লাগবে, 2i। এখন 2i-কে যদি 2 দ্বারা ভাগ দিই, কাটাকাটি করলে থাকবে আমাদের আই, কিন্তু এখানে তো 2i-কে ডাইরেক্ট ভাগ দিতে পারবো না, তো এখানে আমাদের কন্ডিশন মানে ½ × 2i, এটা যদি লিয়ে আসে 2 কাটে গেলো, তাহলে আই থাকলো, হিসাব অনুযায়ী এরকম কন্ডিশন দাঁড়াচ্ছে। কি বুঝতে পারছো কি বুঝতে পারছো না? তাহলে আবার √½ থেকে গেল, ½ ইন্টু এবার আসো 2i-কে ভাঙলে আই আসছে, শুধু আই আসছে, তাহলে আই, তার মানে এখানে একটা কন্ডিশন সূত্র ফেলা লাগবে এমনভাবে, 1 প্লাস দিয়ে দিলাম 2i, এখানে দিয়ে দিলাম -1 দিয়ে দিলাম, তাহলে এই -1 আর 1 কাটে গেল, 2i হচ্ছে না। তাহলে এখন আসো আবার ½ দিয়ে দাও, ½ ইন্টু এখানে সূত্র হচ্ছে a স্কোয়ার আচ্ছা এখন ডাইরেক্ট সূত্র না ফেলে আই স্কোয়ারের মান কত জানো, -1। তাহলে আমরা যদি প্লাস, আচ্ছা এখানে আমি একটা লাইন করে দিচ্ছি, তাহলে সূত্র হয়ে যাবে নিচে ½ ইন্টু 1 প্লাস 2i, আই স্কোয়ারের মান -1, তাহলে এখানে প্লাস আই স্কোয়ার, তাহলে এখন দেখো আই স্কোয়ার ইজ ইকাল টু -1, এটাই ফেললাম। তাহলে এখন এখানে যা আছে তাই, ½ a স্কোয়ার প্লাস 2a এই যে বি প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র হয়ে গেল, দেখো ½ ইজ ইকাল টু a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন কন্ডিশন আসবে প্লাস মাইনাস 1 ভাগ √2 যে 1 প্লাস আই, প্লাস মাইনাস 1 ভাগ √2 1 প্লাস আই, এটা প্রথমে 1 নম্বরের অ্যান্সার। এবার আসো আর একটা মাইনাস আই আছে, তাহলে মাইনাস আই এর বর্গমূল, তাহলে কী করবো, √/-i,
রুট ওভার মাইনাস আই দিয়ে দিলাম, ওই আবার একই সিস্টেম। তার মানে রুট ওভার মাইনাস আই যদি দিই হাফ ইন্টু টু কী করা লাগবে, হাফ ইন্টু টু ইন্টু এই যে মাইনাস আই, ওই একই রকম সিস্টেম। তাহলে দেখো হাফ ইন্টু টু আই, তার মানে কথা হচ্ছে এটা মাইনাস টু আই, হাফ ইন্টু টু আই। তার মানে এখানে আবার ওই একই সূত্র বলবে 1, আচ্ছা আমি এখানে একটু ভাঙিয়ে দিই, হাফ ইন্টু মাইনাস টু আই, এইটা আলো, তার মানে মাইনাস টু আই আছে, তাহলে 1 মাইনাস টু আই, এখানে যদি মাইনাস ওয়ান দিই আবার, তার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটে গেল, মাইনাস টু আই মিলে গেল। তার মানে হাফ ইন্টু মাইনাস টু আই আর ওয়ান কাটে যাচ্ছে। তার মানে এরকম যখন কন্ডিশন আসছে তাহলে আই স্কোয়ারের মান কত হচ্ছে 1 মাইনাস টু আই, এই যে আই স্কোয়ার প্লাস আই স্কোয়ার দিয়ে দাও, তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান। এখন আসো হাফ ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস ওয়ান রুট টু ওয়ান মাইনাস আই, এটাই অ্যান্সার। কি করে করলাম বুঝতে পারলা? তো এই চ্যাপ্টারের এই ধরনের ম্যাথ শেষ। এখন আসো কিছু সূত্র জানিয়ে রাখবে, অন্য ধরনের ম্যাথে যাব। সূত্র হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। আবার এখানে আরেকটা কন্ডিশন, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1। আবার আরও একটা আছে ওমেগা কিউব ইজ ইকাল টু 1। আবার আরেকটা আছে ওমেগা ফোর ইজ ইকাল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউবের মান 1 ইন্টু ডাব্লু, তার মানে ওমেগা ফোরের মান হচ্ছে ওমেগা। আর আরেকটা লাস্ট সূত্র পরম মান, এই পরম মানটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা অতি সংক্ষিপ্ত যে ধরনের ওমেগার ম্যাথ আছে এটা করলেই তোমরা ইনশাল্লাহ করতে পারবা, কোনো সমস্যা হবে না। এই সূত্রতে এরকম টাইপের ম্যাথ অনুশীলনে তো আছে, উদাহরণ আছে, উদাহরণ 14 দেওয়া আছে। যদি এক্স ইজিক্যাল টু এটা হয়, ওয়াই ইজিক্যাল টু এটা, জেড ইজিক্যাল টু এটা হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজিক্যাল টু 6p কিউব প্রমাণ করা লাগবে। তাহলে আমরা কি লিখব? সমাধান আগে লিখব দেওয়া আছে যা আছে তাই আমরা তুলে ফেলবো। এক্স ইজিক্যাল টু পাইছি পি প্লাস কিউ, ওয়াই ইজিক্যাল টু আছে পি ওমেগা কিউ ওমেগা স্কোয়ার, আর জেড ইজিক্যাল টু আছে কিউ ওমেগা স্কোয়ার, পি ওমেগা স্কোয়ার আর কিউ ওমেগা। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের মান কত? পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে কত? পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জেড এর মান হচ্ছে পি ওমেগা হোল স্কোয়ার প্লাস কিউ ওমেগা হোল স্কোয়ার। এখন এখানে এটাকে যদি বি ধরো তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বুঝবে না? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটাকে এ ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে প্লাস আছে এই প্লাস দিয়ে দিলাম। আবার এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে এটাও এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2a, এই যে বি, এটা বি প্লাস বি স্কোয়ার কিউ স্কোয়ার আর ডাব্লিউ বি স্কোয়ার আর স্কোয়ার মানে W4 কিউ ওমেগা 4 প্লাস আবার হচ্ছে এ স্কোয়ার, এটা আবার আলাদা সূত্র, তাহলে এ স্কোয়ার ওমেগা 4 প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে জাস্ট কিছু করিনি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম। আশা করছি বুঝতে পেরেছ। এখন আসো এটাকে একটু কন্ডিশন দিয়ে আমরা সাজাই, পি স্কোয়ার প্লাস 2p কিউ
প্লাস কিউ স্কোয়ার। এই লাইনে যেটা আছে আমরা সেটাই বসে দিলাম প্লাস এই যে কিউ স্কোয়ার আর ডাব্লিউ স্কোয়ার। এখান থেকে আমাদের একটু খেলা শুরু হয়ে যাবে। যেমন এই কিউ স্কোয়ার, সরি ডাব্লিউ না তো, এটা ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা স্কোয়ার প্লাস এই যে 2p, দেখো 2p ওমেগা ইন্টু কিউ ওমেগা। আর দেখো আমি তোমাদের এখানে দেখাই, এই যে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার কত হচ্ছে, ওমেগা কিউব হয় কি হয় না বলো? ঠিক এখানে এই যে দেখো, এখানে দেখো ওমেগা একটা আর ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা কিউব, তার মানে এখানে 2p কিউ। ওমেগা কিউবের মান কত, এই যে উপরে দেখো ওমেগা কিউবের মান 1, যার কোনো ভ্যালু নাই। ঠিক আমরা এখানে 2p কিউ লিখে দিলাম। আর এখানে কিউ স্কোয়ার, এখানে W4, এই W4 মানে কত বলো? এই W4 মানে আমি ওমেগা শিখালাম না, এটা সূত্র মনে রাখা লাগবে। এই ওমেগা 4 মানে ওমেগা শুধু, তার মানে কিউ স্কোয়ার মানে ওমেগা। এই সূত্র না জানলে এই অঙ্ক পারবা না, ওই জন্য আমি সূত্র উপরে লিখাইছি, অঙ্ক নিচে করছি। আবার দেখো কিউ স্কোয়ার, এরপর আছে আবার কিউ স্কোয়ার আর যে ওমেগা 4 মানে 4 এর মান ডাব্লিউ প্লাস 2p ওমেগা স্কোয়ার আর ওমেগা মানে ওমেগা কিউব। ওমেগা কিউবের মান কত হবে 1, যার মান লেখার দরকার, তার মানে 2p, এই যে কিউ থেকে গেল কিউ প্লাস কিউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার। এখন এখানে সাইড নোট দিয়ে দিলাম আমরা, ওমেগা কিউবের মান আমরা 1 ধরেছি আর ওমেগা 4 ইজিক্যাল টু ওমেগা ধরেছি। কি বুঝতে পারলা? এখন আসো এখানে নেক্সট লাইন, এখানে পি স্কোয়ার, এই যে 2p কিউ 2p কিউ 2p কিউ, 2 2 2 4 5 6 মানে প্লাস 6p কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন আসো পি স্কোয়ারগুলোকে এক সাইডে করি, এখানে পি স্কোয়ার একটা ওমেগা স্কোয়ার প্লাস এখানে আছে আবার পি স্কোয়ার ওমেগা। এবার আসো কিউ স্কোয়ারকে আলাদা করি, কিউ স্কোয়ার ওমেগা প্লাস এই যে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন আসো পি স্কোয়ার প্লাস 6p কিউ, দেখতে পাচ্ছ 6p কিউ প্লাস কিউ স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার। তার মানে এখানে যদি আমি প্লাস দিয়ে পি স্কোয়ারটা কমন নিই, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকছে, এখানেও যদি প্লাস দিয়ে কিউ স্কোয়ার কমন দিই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকছে। এখানে এখানে সূত্র আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এর মান হচ্ছে -1। আর দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান -1, তার মানে এখন মানটা বসাই দাও, এই যে পি স্কোয়ার প্লাস 6p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস এই যে পি স্কোয়ার -1 প্লাস কিউ স্কোয়ার -1, তাহলে হবে পি স্কোয়ার প্লাস 6p কিউ প্লাস কিউ স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, এই যে এই কিউ স্কোয়ার এই কিউ স্কোয়ার কাটে গেল, এই পি স্কোয়ার কাটে গেল, থাকলো 6p কিউ ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এটাই হচ্ছে প্রুফ হয়ে গেল। কীভাবে হলো বুঝতে পারলা? কী করে করলাম? এই সূত্র মাসবি তোমাকে মনে রাখাই লাগবে, তাছাড়া অঙ্ক পারবা না। আচ্ছা, এখানে অনুশীলনের একটা ম্যাথ, এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড দেওয়া আছে, প্রমাণ করতে হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব সমান সমান এটাও ঠিক ওই ওমেগা দেই, একই সূত্র দেই হবে। আমি জাস্ট এটাই লাস্ট টাইপ দেখাচ্ছি, তারপর আবার নতুন ম্যাথে যাব। দেওয়া আছে যা আছে তাই তুলে নাও। এক্স ইজিক্যাল টু আছে পি প্লাস কিউ, ওয়াই ইজিক্যাল টু আছে কিউ প্লাস ওমেগা কিউ, জেড ইজিক্যাল টু আছে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। লেফট হ্যান্ড সাইড আগের মতোই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখন এক্স কিউবের মান বসাই দিব পি প্লাস কিউ হোল কিউব প্লাস ওয়াই কিউবের মান বসাই দিব কিউ প্লাস ওমেগা কিউ হোল কিউব প্লাস জেড কিউবের মান বসাই দিব পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ দিয়ে এখানে হোল কিউব। এখন হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের সূত্রটা দেখো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক এই সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আশা করছি বুঝতে পেরেছ কোন সূত্র অ্যাপ্লাই করব, আশা করছি বুঝতে পেরেছো সবাই।
এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানেও ঠিক একই, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার এখানেও এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব 6 প্লাস কিউ কিউব। এখন আসো, এই পর্যন্ত যখনই হলো একটু মাথার মধ্যে প্যাঁচ লেগে গেল, কি করব? এখানে যা আছে প্রথম লাইনটাই থেকে গেল, পি কিউ প্লাস 3 পি স্কোয়ার কিউ প্লাস 3 পি কিউ প্লাস 3 পি কিউ কিউ প্লাস কিউ কিউ। এখন আসো, এইখানে কিউ কিউব আছে না, এই কিউ কিউব বসাই দিলাম, তারপরে থাকলো 3, এখানে পি স্কোয়ার কিউ ওমেগা, পি স্কোয়ার কিউ যা আছে তাই লিখে দাও, 3 পি স্কোয়ার ওমেগা কিউ প্লাস আবার থাকলো 3 পি ওমেগা স্কোয়ার আর কিউ, এখানে ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার থেকে গেল প্লাস এই যে ওমেগা কিউবের মান কত জানি 1, তার মানে এখানে লেখার দরকার নেই, ডাইরেক্ট কিউ কিউব বসে গেল, ওমেগা স্কোয়ারের মান 1, তার মানে ডাইরেক্ট কিউ কিউব বসে গেল, এখানে পি কিউব বসে গেল, আর এখানে 3 পি স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ প্লাস 3 পি কিউ স্কোয়ার। এই ওমেগা 4 এর মান আমরা জানি ওমেগা, তার মানে ওমেগা, আর ওমেগা 6 এর মান কত জানি, ওমেগা 6 মানে হচ্ছে ওমেগা কিউব, মানে 1 এর উপর 6 স্কোয়ার, তার মানে হচ্ছে কিউ কিউব কিউ কিউব। এখন আসে সূত্র লিখে দিই, ওমেগা কিউবের মান 1, ওমেগা 4 সমান সমান ওমেগা ধরেছি, আর আরেকটা কন্ডিশন পাইছি, হ্যাঁ এই দুটাই পাইছি। এখন আসো 3 গুলাকে আগে এক সাইডে করে নিই, এখানে 3 পি স্কোয়ার কিউ প্লাস 3 পি কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার ওমেগা কিউ প্লাস 3 পি ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 3 পি স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ প্লাস 3 পি ওমেগা কিউ স্কোয়ার, 3 পি ওমেগা কিউ স্কোয়ার। এবার পি গুলোকে এক সাইডে লেলি, পি কিউ প্লাস কিউ কিউ, পি কিউ প্লাস পি কিউ, এখানে পি কিউব আছে প্লাস এই যে এখানে একটা পি কিউব, তাহলে থাকলো কিউ কিউব, এই যে কিউ কিউব প্লাস কিউ কিউব প্লাস এই যে কিউ কিউব। তাহলে এখন টোটাল যদি আমি ক্যালকুলেশনটা করি এটা এখানে, তাহলে দেখো এখানে আগে কিউব বেলা নিয়ে আসে সামনে, 3 পি কিউব প্লাস এখানে দিয়ে দিলাম 3 কিউ কিউব প্লাস এটাকে আমি আগে পিগুলোকে এক সাইডে নিই, তাহলে 3 পি স্কোয়ার কিউ প্লাস 3 পি স্কোয়ার ওমেগা কিউ প্লাস 3 পি স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ প্লাস দিয়ে দিলাম আবার 3 পি কিউ স্কোয়ার প্লাস 3 পি ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস থাকলো 3 পি ওমেগা কিউ স্কোয়ার, 3 পি ওমেগা কিউ স্কোয়ার। এখন এখান থেকে 3 কমন যাচ্ছে,
3p², এখান থেকে সবগুলা থেকে কমন দিচ্ছে 3p² আর এখান থেকে কমন যাবে হচ্ছে 3pq²। ঠিক আমরা কমন নিব আগে। তো দেখো কমন নিয়ে নিলাম, প্রথমে এখান থেকে কমন নিলাম, 3 কমন যাচ্ছে, তাহলে থাকলো p³ + q³ আর এখান থেকে যাবে 3p²q, কমন যদি যাই তাহলে থাকবে 1 + ω + ω², আবার প্লাস যাবে 3pq², তাহলে থাকবে 1 + ω + ω²। দেখো এখানে pq আছে না, 3 কমন নিলাম, তাহলে pq থাকছে, এখানে সবগুলো 3p²q আছে, 3p²q 3p²q, তার মানে 3p²q কমন নিল, আর এখানে 3pq আছে না, 3pq কমন নিলাম, তাহলে থাকছে 1 + ω + ω²। ঠিক এখন এখানে আসো কারিসীমা, 3p² + q², এখানে প্লাস থাকলো 3p²q 0 + 3pq² 0, 1 + ω + ω² এর মান 0। ঠিক এখানে তাই হয়ে গেল, তার মানে থাকছে 3p³ + q³ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর এটাই আমাদের প্রুফ করতে বলেছে। কি আশা করছি বুঝতে পারলা। আমাদের অনুশীলনের একটা বই, ম্যাথের বই 11/4, লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, এটা সমান সমান 16 প্রমাণ করা লাগবে। তো এটা সমান সমান কীভাবে কি প্রমাণ করব দেখো। তো এখানে 1 - ω + ω², 1 - ω² ω4, এটা আমরা জানি, ω4 এর মান ω4, ω8 আর ω16 এটার মান আমরা জানি না। তার মানে আগে আমরা ω8টা দেখি, ω8কে যদি ভাঙি ω4 × ω4, ω4 এর মান কত জানি, ω × ω মানে ω², পেলাম। তাহলে ω16 এর মান কত হবে দেখো, ω16, তার মানে ω16 মানে ω8 × ω8, তার মানে ω8 এর মান কত জানি, ω² × ω², মানে ω4 = ω, তার মানে ω16 এর মানও আমরা পাচ্ছি ω। বাস শেষ, তাহলে তো আমাদের হয়ে গেল। দেখো 1 - ω + ω², আর এখানে লিখছি 1 - ω² + ω4 এর মান আমরা জানি ω4 এর মান ω, আর এখানে 1 - ω4 এর মান ω দিয়ে দিলাম, প্লাস ω8 এর মান জানি ω²। বাস এখানে আবার 1 - ω8 এর মান জানি ω² প্লাস ω16 এর মান জানি ω। বাস শেষ, এখানে এখন আমি লিখে দিই, ω8 = আমরা ধরেছি ω², ω16 = ধরেছি ω, আর ω হচ্ছে শুধু ω ω³ ধরেছি আমরা 1, ω16 ω³ আর ω4 ধরেছি ω। বাস এই কয়টা ধরে আমরা উপরের থেকে সেকেন্ড লাইনটা ভাঙলাম। এবার আসো মূল কারিসীমায় আমরা একটা সূত্র কি জানি, 1 + ω + ω², এটা সমান 0, কি জানি না, ঠিক আমরা এটাই লিখে ফেললাম। এখন এখানে কি কমে আসে দেখো, এখানে যদি 2 ω বিয়োগ করি, তাহলে 2 ω থেকে ω বিয়োগ করো, তার মানে -ω পাই যাচ্ছি। তাই এখানে আগে সূত্র লিখে নেব, 1 + ω + ω², এখানে কত -ω, তার মানে মাইনাস এখানে 2 ω বিয়োগ হবে, -2 ω আর প্লাস ω, তার মানে -ω, যে উপরের লাইনটা মিলে গেল। ঠিক এখানেও সেম, 1 + ω + ω² করে ফেললাম, এখানে মাইনাস বিয়োগ যাবে 2 ω, তার মানে আবার এটা পেয়ে গেলাম। আবার সেম 1 + ω + ω², এখানে এখন কারিসীমা করা লাগবে হচ্ছে -2 ω², তার মানে বিয়োগ করলে আবার এই লাইনটা পাই যাব। তাহলে সূত্রটা হচ্ছে 1 + ω + ω² = 0। এটা আমরা সূত্র ফেলবো বলে এইভাবে বিয়োগ টিয়োগ করলাম, পাই যাবো এটা। তো দেখো 0 - 2 ω, 0 - 2 ω² 0 - 2 ω, 0 - 2 ω², তার মানে আসলে হচ্ছে এখানে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 8 দুগুণে 16, এই 16 ω² ² ω4 5 6 ω6, 16 ω6 মানে 16 ×
ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, তার মানে 16 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু 16 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, PROVD পুক। কি বুঝতে পারলা? বিষয় হলো চতুর্থ অধ্যায় জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যার এই কয়েকটাই ম্যাথ ছিল ইম্পর্টেন্ট। এই কয়েকটা ইনশাল্লাহ পড়ে গেলে পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ 100%। তো চতুর্থ অধ্যায়ের উপর আমার 2টা ভিডিও থাকলো। লেকচার 1-এর যে ভিডিও ওটাতে আমি আরেকটু ডিটেলস আরেকটু ভালোভাবে করাইছিলাম। লেকচার 2-এ একটু ওই নিয়মের থেকে লেকচার 2-তে একটু শর্টকাট, এবং লেকচার 2-এ যে ম্যাথগুলো করানো হয়নি লেকচার 1-এ যে ম্যাথগুলো করানো হয়নি লেকচার 2-এ, মানে 2টা ভিডিওর উপর আমার এই ক্লাস শেষ হলো। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।